পরীক্ষামূলকভাবে একবার হলেও পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচন চায় জামায়াত। মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে কথা জানান জামায়াতে ইসলামীর নেতারা। দাবি আদায়ে আলোচনা ও আন্দোলন একসাথেই চালাবে দলটি। এনসিপি নেতারা ইইউ এর সাথে বৈঠক করলেও গণমাধ্যমের সাথে কথা বলেননি। রাজধানীর গুলশানে মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের দূতাবাসে ইউরোপীয় পার্লামেন্টের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক করে বাংলাদেশ জামায়াত ইসলামীর 6 সদস্যের প্রতিনিধি দল। বৈঠকে জামায়াত প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন জামায়াতের আমির। আমাদের ইউরোপিয়ান ইউনিয়নের ডেলিগেশনের সাথে একটা ফ্রুটফুল বৈঠক হয়েছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এ সময় জামায়াত নেতারা বলেন, অধিকাংশ রাজনৈতিক দল পিআর পদ্ধতি চায়, তাই একবার হলেও এই পদ্ধতিতে নির্বাচন দেয়া দরকার। আমরা কমপক্ষে একটিবার পরীক্ষামূলকভাবে পিআর সিস্টেম নির্বাচন চাই, অ্যাটিটিউড চেঞ্জ করার জন্য। যদি এটা ভালো না হয় নেক্সট টাইম আমরা আবার চেঞ্জ করব। তো এই জন্য আমরা বলেছি তাদেরকে যে আমরা পিআর সিস্টেম চাচ্ছি। বোথ হাউসে অধিকাংশ লোক পিআর সিস্টেম করছে। তারা বলেছে আমাদের দেশে তো অধিকাংশ দেশে পিআর, ইউরোপীয় ইউনিয়ন আপনারা জানেন, নর্ডিক কান্ট্রি সবগুলো পিআর সিস্টেম। তো তারা এটা সহজে বুঝছে এবং বলছে ইয়েস উই অ্যাপ্রিশিয়েট। তিনি বলেন, সদিচ্ছা না থাকলে কমিশনের মেয়াদ বাড়িয়ে কোনো লাভ হবে না, তাই ঘোষিত 5 দাবি নিয়ে আলোচনা ও আন্দোলন চালিয়ে যাবে জামায়াত। মেয়াদ বাড়ানোর মাধ্যমে ঐক্যমত্যে পৌঁছানো যাবে এটা আমি মনে করি না, কারণ যে মেয়াদে আমরা আলোচনা করেছি এগুলো ঐক্যমত্যে পৌঁছার জন্য 1 ঘন্টাই যথেষ্ট। আমরা আলোচনার টেবিলে যাওয়ার পক্ষে, আলোচনা হওয়ার পক্ষে, তবে এর জন্য উদার মানসিকতা এবং নিরপেক্ষ মানসিকতার প্রয়োজন। এরপর ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সাথে বৈঠকে বসেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির 5 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে গণমাধ্যমকে এড়িয়ে চলে যান তারা। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।